চরমোনাইকে জামাত ইসলামী এত গুরুত্ব দেয় কেন? এই প্রশ্নটা জামাতের বোদ্ধামহলেও রয়েছে এবং চরমোনাইয়ের মধ্যেও এই প্রশ্ন রয়েছে যে জামাত কেন তাদেরকে এত গুরুত্ব দেয়। এমনকি তারা অনেকে আবেগে আপ্লুত যে আমরা তো বাংলাদেশের রাজনীতি এতই গুরুত্বপূর্ণ যে আমরা জামাতের বিরুদ্ধে এত ফতোয়াবাজি করি, তাদেরকে ইসলামী দলই মনে করি না, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি, তাদেরকে ভ্যালু দেই না, কোথাও দাওয়াত দেই না, তাদের দাওয়াতে যাই না, একতরফা সম্পর্ক, তারপরও তারা আমাদেরকে এত গুরুত্ব দেয়। তারা খুবই নিজেদেরকে গুরুত্বপূর্ণ মনে করে। আবার জামাতের অনেকে মনে করে এই যে ওয়ান ওয়ে একটা সম্পর্কের মধ্যে যদি রেসিপ্রোসিটি না থাকে এটা কোনো সম্পর্ক হয় না এবং সেটা অবমাননাকর। এখন জামাত চরমোনাই সম্পর্কটা একেবারেই ওয়ান সাইডেড। জামাত ইসলামী সব করে কিন্তু চরমোনাই কিছুই করে না। জামাত তাদের সব অনুষ্ঠানে দাওয়াত দেয়, চরমোনাই আসে না এবং পাল্টা তাদের অনুষ্ঠানে তো দাওয়াত দেয়ই না। কেন? এখন জামাত যে তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দেয় সাংগঠনিকভাবে এটা দিবালোকে স্পষ্ট হয়ে গিয়েছে, বরং আরও নতুন মাত্রায় জামাত চরমোনাইকে গুরুত্ব দেওয়ার জন্য নানান কিছু করছে, এটা বাড়াচ্ছে। মানে এই রহস্যটা বোঝা কিন্তু জামাতের লোকজনের জন্য জরুরি, চরমোনাইয়ের লোকজনের জন্য জরুরি যে জামাত কেন তাদেরকে এত গুরুত্ব দেয়। কারণ বাস্তবতা না বুঝলে একটা ভুল বার্তা নেতাকর্মীদের মধ্যে দুই দলেরই যেতে পারে। এজন্য আমি মনে করি আলোচনাটা চরমোনাই এবং জামাত উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন জামাত চরমোনাইকে কতটুকু গুরুত্ব দেয় এটার একটা উদাহরণ আগে দিই। এটার উদাহরণটা হচ্ছে বিএনপিকে জামাত যতটুকু গুরুত্ব দেয় চরমোনাইকে অনেকটা ততটুকু গুরুত্ব দেয়। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন জামাত আয়োজিত কোনো সামাজিক অনুষ্ঠান বা যে কোনো পলিটিক্যাল প্রোগ্রাম যেখানে অন্যান্য বন্ধুপ্রতিম দলগুলোকে দাওয়াত দেওয়া হয়, সেখানে বিএনপিকে দাওয়াত দেওয়া হলে চরমোনাইকেও দাওয়াত দেওয়া হয়। কিন্তু অনেকে আপনারা জানেন না, অথবা বিএনপি আসে, বিএনপির দাওয়াতটা প্রচার হয় কিন্তু চরমোনাইটা প্রচার হয় না। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি বিএনপিকে যেখানে দাওয়াত দেওয়া হয় যতটুকু গুরুত্বের সাথে চরমোনাইকে সেখানে দাওয়াত দেওয়া হয় অনেক ক্ষেত্রে তার চাইতে বেশি গুরুত্বের সাথে। যেমন এই যে গত রমজানে যে ইফতার মাহফিল করেছে, বিএনপিকে যে মানে দাওয়াত দেওয়া হয়েছে চরমোনাইকে তার চাইতে আরও বেশি গুরুত্ব দিয়ে দাওয়াত দেওয়া হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, কিন্তু মোটেও সাড়া দেয়নি। এবং সর্বশেষ আপনারা তো জানলেন এই আলোচনাটা যে কারণে আবার সামনে আসলো যে চরমোনাইয়ের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য জনাব মোসাদ্দেক বিল্লাল মাদানিকে দেখতে তার বাসায় জামাতের একেবারে পদধারী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ঢাকা মহানগর দক্ষিণের আমির, দুইজন নির্বাহী পরিষদ সদস্য, অন্যান্য কয়েকজন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সহ চলে গিয়েছেন। আগে যেদিন শুধু আলেম ওলামারা, এখন একেবারে নেতারা চলে গেছেন সর্বক্ষেত্রে। এমনকি চরমোনাই যদি কোথাও সামান্য আক্রান্ত হয় জামাত আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তাদের পক্ষে অবস্থান নেয়। চরমোনাই যদি কিছুটা ইতিবাচক সিদ্ধান্ত নেয় জামাত আনুষ্ঠানিকভাবে সেটাকে স্বীকৃতি দেয়, ধন্যবাদ জানায়। যেমন কয়েক বছর আগে রাষ্ট্রপতি একটা সংলাপের আহ্বান করেছিল নিবন্ধিত দলগুলোকে, সেই সংলাপ চরমোনাই বর্জন করেছিল, যার ফলে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে চরমোনাইকে ধন্যবাদ জানিয়েছিলেন। এর মানে যেভাবেই পারে এমন একটা সিঙ্গেল সুযোগ বা ইস্যু যায় না যেখানে চরমোনাইয়ের পক্ষে জামাত একটু কথা বলার সুযোগ পায় অথচ বলে না। যত সুযোগ পায় সব ব্যবহার করে। প্রয়োজন না হলেও জামাত চরমোনাইয়ের পক্ষে দাঁড়ায়, তাদের প্রতি সহমর্মিতা জানায়, তাদের কাছে চলে যায়, তাদেরকে ধন্যবাদ জানায়, অ্যাপ্রিসিয়েট করে। এমনকি চরমোনাইয়ের যে ছাত্র সংগঠনের কমিটি হয় সেখানে শিবিরের লোকজন আনুষ্ঠানিকভাবেও অভিনন্দন জানায়, অথচ শিবিরকে কোনোদিন চরমোনাইয়ের ছাত্র সংগঠন অভিনন্দন জানায়নি। যদিও চরমোনাই ছাত্র সংগঠন অভিনন্দন জানাতে চায় কিন্তু তাদেরকে দেওয়া হয় না, হাইকমান্ডের মানে তাদের মূল দলের নিষেধ আছে। কিন্তু ওরা যারা ছাত্র ওদের আগ্রহ ছিল আমি জানি, অনেকের সাথে কথাও হয়েছে এবং অনেকবার ড্রাফটও তৈরি করেছিল যে না এবার আমরা শিবিরের নতুন কমিটিকে অভিনন্দন জানাবো, কিন্তু পারেনি, নিষেধ ছিল। এই ওয়ান ওয়ে সম্পর্কটা কেন জামাত কেন এত গুরুত্ব দেয় এই বিষয়টা বুঝতে হবে। এতে জামাতের অনেকে ক্ষুব্ধ যে জামাত তো এত ছোট হয়, ওয়ান ওয়ে সম্পর্ক বা ওয়ান ওয়ে এত সম্পর্ক উন্নয়নের চেষ্টা নিজেকে ছোট করা হয় ডেফিনেটলি। তো এই জন্য জামাতের অনেকে ক্ষুব্ধ। এর জবাবটা একটু দিচ্ছি। প্রথমে বলবো জামাত তার বৃহত্তর স্বার্থে, ইসলামের বৃহত্তর স্বার্থে, রাজনীতির বৃহত্তর স্বার্থে, এমনকি জামাতের সাংগঠনিক স্বার্থেও এই কাজটা করছে। দেখতে জামাত খাটো হচ্ছে, ছোট হচ্ছে, অপমানিত হচ্ছে মনে হলো এর মধ্যেই জামাতের লাভ, কারণ পাবলিক পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন পলিটিক্স।
মানে জামাত যত একপাক্ষিকভাবে চরমনের কাছাকাছি যায়, এদেশের ইসলামপন্থী মানুষ, ইসলামপন্থী জনতা তত দেখে জামাত কতটা উদার, এবং তারা তত বেশি জামাতের প্রতি ইমপ্রেসড হয়, জামাতের প্রশংসা করে। আর চরমনায় যেহেতু আওয়ামী বলয়ের রাজনীতি করে, এজন্য জামাত এত করে চরমনার জন্য, তারা কিচ্ছু করে না, এতে চরমনার প্রতি জনগণ আরও বেশি ক্ষুব্ধ হয়, এতে আওয়ামী বলায় আরও বেশি জনগণের ক্ষোভের মধ্যে পড়ে। দিন শেষে আওয়ামী বিরোধী যে গণতান্ত্রিক রাজনীতি, তাতেও লাভ, এবং জামাতের সাংগঠনিক লাভ, পাবলিক পারসেপশনের দিক থেকে লাভ, সব দিক থেকে জামাতের এই ওয়ান ওয়ে সম্পর্কটা এটা ইতিবাচক। যদিও রাজনীতিতে সাংগঠনিকভাবে বা পাবলিক পারসেপশন এগুলো বাদ দিলে চরমনায় জামাত ঐক্য কাছাকাছি আসার কোনো গুরুত্ব নেই, ইসলামেরও কোনো উপকার নেই, কিন্তু জামাতের সাংগঠনিক লাভ আছে। এই যে মানুষ মনে করে জামাত উদার এবং চরমনায় হিংসুক, তা আমি মনে করি জামাতের এই কাজ ঠিক আছে। ওয়ান ওয়ে দেখতে আপত্তিকর লাগলেও এটা ঠিক আছে।